এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের একেবারে শুরু থেকেই পাকিস্তানের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন ছিল অনেক বেশি। সবার মনেই একটা প্রশ্ন ছিল যে এই পাকিস্তান এখনও ভালনারেবল কান্ট্রি, কখন কোথায় কি হয়ে যায় কারো জানা নেই। ভারত এখানে বিরোধিতা করে যাচ্ছিল। তারপরেও একটা হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি যখন আসলো, স্বাগতিক হিসেবে পাকিস্তান কিছু ম্যাচ আয়োজনের সুযোগ পেল। তখন আসলে সবাই আস্তে আস্তে জানতে শুরু করলো যে পাকিস্তানও এখন পর্যন্ত এতটা অস্বাভাবিক নয় যতটা আসলে বাইরে থেকে দেখানো হয়। বিশেষ করে আমি এখানে 4 দিন ধরে ঘুরছি, বিভিন্ন শহরে গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, এখন পর্যন্ত সেরকম অস্বাভাবিক কিছুই আমার চোখে পড়েনি। তবে নিরাপত্তার দিক থেকে যদি বলতে হয় তাহলে পাকিস্তান কিন্তু টপ নচ। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বাইরে একটি মজার জিনিস দেখলাম। ট্রাফিক পুলিশদের পক্ষ থেকে একটি ভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে ঠিক স্টেডিয়াম গেটের বাইরে, যেখান দিয়ে আসলে ফ্যানরা প্রবেশ করবেন এবং তারা এই জিনিসটি দেখে যাবেন। সেটা হচ্ছে এখানে যারা বিদেশি অতিথিরা আসছেন, এখানকার অতিথিরা যারা আছেন, যারা ফ্যানরা আছেন, তারা যখন আসবেন তাদেরকে একটা জিনিস স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে ট্রাফিক পুলিশের যে আইনগুলো আছে, একটা নতুন শহরে আসবার পর আমরা যেন সেই আইনগুলোকে সম্মান জানাই, আমরা যেন ট্রাফিক পুলিশের সেই আইনগুলোকে না ভাঙি, কারণ তাহলে তারা যে একটা ব্যবস্থাপনা গড়ে তুলেছে সেই জায়গাটায় একটা সমস্যা তৈরি হবে। তারা যে একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাচ্ছে পুরো বিশ্বকে, পুরো ক্রিকেট বিশ্ব যেই তাকিয়ে আছে তাদের দিকে, তাদের নিরাপত্তা ব্যবস্থার দিকে, সেই জায়গাটায় যেন কোনো হ্যাম্পার না হয়, তাই তারা খুব সুন্দর করে সেটাকে পোর্ট্রে করেছে স্টেডিয়াম গেটের বাইরে। তারা সেখানে একটা ক্রিকেটের পিচ বানিয়েছে, দুপাশে 6টা স্টাম্প বসিয়েছে, ব্যাট এবং হেলমেট শুইয়ে রেখেছে, একটা প্রতীকী রূপ তৈরি করেছে যেখানে একটা ক্রিকেট মাঠে ক্রিকেট খেলা হবে। তার পাশে একটা নো পার্কিং সাইন দিয়েছে এবং হাঁটবার একটা সাইন দিয়েছে, এবং এটা দিয়ে তারা বোঝাতে চেয়েছে যে আপনারা নো পার্কিং জোনগুলোতে আসলে গাড়িগুলোকে পার্ক করবেন না, নির্দিষ্ট জায়গা রাখা হয়েছে সেখানেই গাড়িগুলোকে পার্ক করুন, এবং মানুষকে হাঁটা চলার জন্য যে জায়গাগুলো নির্দিষ্ট করা হচ্ছে সেই জায়গাগুলোকে ফলো করুন। একই সঙ্গে শুধু যে তাই করেছে তাই কিন্তু নয়, তারা সেখানে একটা বিশাল চার্ট ঝুলিয়েছে এবং সেই চার্টে তারা দেখিয়ে দিয়েছে যে কোনো কারণে যদি আপনি আইনগুলোকে ভঙ্গ করেন, সেটা আপনি দেশি বিদেশি যেই অতিথি হন না কেন, তাহলে আপনাকে কিন্তু আইন একটি শাস্তির বিধান রাখতে তারা রেখেছেন, এবং সেখানে অনেকগুলো ফাইন করেছে। তারা একটা বিশাল চার্ট করেছে, সেই চার্টটা তারা সামনে রেখেছেন এবং তারা চেষ্টা করছেন সবাইকে বোঝানোর জন্য, প্লিজ আমাদের অতিথি হিসেবে তোমরা এসেছো, তোমরা এখানে ম্যাচটা উপভোগ করো, কিন্তু আমাদের এখানকার যে আইন শৃঙ্খলা ব্যবস্থাটা আছে সেটাকে হ্যাম্পার করো না। পাকিস্তান যেভাবে এই কাজগুলো করছে সেটা সত্যি প্রশংসার দাবিদার। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।